আরে বান্ধবী কইস না, বাপ মা বেকার একটা পোলার কাছে বিয়ে দিয়া আমার জীবনটাই শেষ করে দিছে। না পারতাছি কাউরে কইতে, না পারতাছি সইতে, আমার জীবনটাই শেষ। তবু হাজবেন্ড তো তোরে কত কিছু কিনা দেয়, আর আমারে কিনা দিব তো দূরের কথা, ও তো আমগো ঘাড়ের উপর বসে বসে খায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। কার কল ছিল? ওই আমার একটা বান্ধবীর কল ছিল। কি কথা বলছো? কি কথা কইছি ওইটা তুমি হনো নাই? ঢং করতেছো আমার সামনে এসে এখন। কাম কাজ তো কিছুই করো না, বেকার ঘুরে ঘুরে খাও আমগো ঘাড়ের উপর বৈশা বৈশা। তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নাই? আমার কি কোনো ভুল হয়েছে? তুমি আমার সাথে এমন ভাবে ব্যবহার করতেছো কেন? তোমার মতো বেকার ফোলার লগে আর কেমনে ভালো ব্যবহার দিমু? তোমার কি লজ্জা শরমও আছে যে আমার কথা তোমার গায়ে লাগে? একটা মানুষের সাথে মানুষ সাথে এভাবে ব্যবহার করে না। আর আমি তো তোমার স্বামী, তুমি আমার সাথে যেভাবে ব্যবহার করতেছো। স্বামী? তুমি তো স্বামী হওয়ার যোগ্য না। স্বামী তাকেই বলে যে তার স্ত্রীর সকল শখগুলো পূরণ করতে পারে, তাকে সুখে রাখতে পারে। আর তুমি তো আমার শখ তো দূরের কথা, নিজের ইনকামের টাকা দিয়ে একটা 5 টাকা দামের চকলেটও আনতে পারো নাই। তোমাকে আর কিসের সম্মান করব আমি? ও আচ্ছা, আমি তোমাকে কিছু দিতে পারিনি, সেটা তো তুমি আমাকে একান্তই বলতে পারতা। তবে তুমি আমাকে এত অপমান করে বলার কি দরকার ছিল? আমি এত রক্ত গড়া মানুষ, আমার এত কষ্ট হয়। তোমার এই প্রতিনিয়ত অপমান শুনতে শুনতে আমার ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তবে আমি তোমাকে দেখাতে পারিনি। আমি তোমার সামনে হাসি মুখে চলেছি, কিন্তু তোমার অপমান দিন দিন এতটাই তীব্র হয়ে যাচ্ছে, আমি আর সইতে পারছি না। তুমি তো আমাকে সবার সামনে ছোট করলে। হ্যাঁ, আমার এটাই ভুল যে আমি বেকার, আমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি না। কিন্তু আমি তো সারাটা জীবন এমন থাকবো না। আমারও তো স্বপ্ন আছে, আমারও তো ইচ্ছে করে যে আমি তোমাকে অনেক সুখে রাখবো, তোমাকে ভালো কিছু এনে দিই, তোমার স্বপ্নগুলো পূরণ করি। কিন্তু দেখো, ভাগ্যের কি পরিহাস।